হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চলে এসেছি রবীন্দ্রভারতী দূরশিক্ষা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের সাজেশন নিয়ে। সিসি 2.1 সেখান থেকে তোমরা কি করবে, খুবই বড় একটা পেপার। তো তোমরা প্রথমেই ভাষার সংজ্ঞাস্বরূপ বৈশিষ্ট্য এই প্রশ্নটা পড়বে। স্বরধ্বনি খুব ইম্পর্টেন্ট, এবারে কিন্তু স্বরধ্বনি আসছে, এটা কিন্তু অবশ্যই করবে। স্বনিম রূপিম এই দুটো করবে। এর পাশাপাশি প্রাচীন বাংলা, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলাটা অবশ্যই করবে, তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, শব্দ ভাণ্ডার, ধ্বনি পরিবর্তন। আইপিএটা তোমরা এবারে করতে পারো, কারণ বিগত কিছু বছর ধরে আইপিএ যেহেতু আসেনি, তাই এবারে আইপিএটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা প্রতিদিন একটা করে আইপিএ প্র্যাকটিস করো, তোমাদের যে কবিতাগুলো আছে সেগুলোর আইপিএ করো। বাংলা লিপির উদ্ভব, রোমান লিপি, প্রাচীন গ্রীসের ভাষা চর্চা এগুলো অবশ্যই করবে। এর পাশাপাশি ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে ফার্দিন্যান্দ শ্বশুরের অবদান, অভিধান বানান সমস্যা এগুলোও খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলোও তোমরা করে রেখো। বানান সমস্যা, অভিধান এটা খুব গুরুত্বপূর্ণ। শৈলীও খুব গুরুত্বপূর্ণ, শৈলীটা অবশ্যই করবে, কারণ শৈলী বিজ্ঞান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। চমস্কির ব্যাকরণ চর্চা, এটা তোমরা এক্সট্রা প্রশ্ন হিসেবে করে রাখতে পারো। এই বিষয়গুলো তোমরা পড়ে রাখো, আশা করি এইগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এছাড়াও তোমরা আরও দুটো প্রশ্ন করতে পারো, সেটা হলো ভাষা সংযোগ। ভাষা সংযোগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটি আসার সম্ভাবনা রয়েছে। রোম দেশে ভাষা চর্চার ইতিহাস বিবৃত করো, এটা এক্সট্রা হিসেবে তোমরা পড়ে রাখতে পারো। তবে এবারে 2025 সালে তোমাদের যে সাজেশন রয়েছে তার মধ্যে স্বরধ্বনি এবারে কিন্তু আসছে। তার পাশাপাশি শৈলী, আইপিএ এগুলো কিন্তু অবশ্যই করো। স্বনিমটাও করো, কারণ স্বনিম থেকেও প্রশ্ন দিতে পারে। তবে স্বরধ্বনি অবশ্যই করবে, স্বরধ্বনি কিন্তু এবারে আসবেই। আমরা এখানেই আমাদের সাজেশন শেষ করছি। তোমাদের যদি আরও পেপারের বিষয়ে সাজেশন লাগে তাহলে আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিলাম, তোমরা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। আমাদের কিন্তু সমস্ত সাজেশান ও নোটস দেওয়া হয়। তোমরা যদি মনে করো যে সাজেশান নেবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং সমস্ত পেপারের নোটসও আমাদের বিএসকে গ্রুপ থেকে দেওয়া হয়। সকলে ভালো করে পরীক্ষা দাও। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।